নমস্কার বন্ধুরা, সোমার পাঞ্জাশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি এঁচোড় দিয়ে মাংস। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। বন্ধুরা, কড়াটা গরম আছে। আমি সর্ষের তেল আর সাদা তেল একসাথে মিশিয়ে নেব। আলুগুলো আমি ভেজে নেব। একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বন্ধুরা, আমি ওই তেলেই গোটা জিরে দিয়ে দিলাম, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি আর গোটা গোলমরিচ আমি গুঁড়িয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে ভেজে নেব। এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে টমেটোগুলো একটু ভেজে নেব। এরপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আদাটা ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর আমি একে একে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো স্বাদ হওয়ার জন্য চিনি দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষে নেব। বন্ধুরা, মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে মাংসটা ভালোভাবে কষে নেব। বন্ধুরা, মাংসটা আমি সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে রেখেছিলাম, এবার খুলে দেখব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এরপর বন্ধুরা, আমি এই এঁচোড়টা আগে থেকে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, এটা দেখানো হয়নি, এইটা আমি এর সাথে দিয়ে দেব। দিয়ে এর সঙ্গে ভালোভাবে কষে নেব। আর বন্ধুরা, এঁচোড় দিয়ে মাংস দিয়ে আমি করছি আজকে একটা সুন্দর, মানে আলাদা আলাদাভাবে ট্রাই করে দেখছি। সবসময় তো এঁচোড় চিংড়ি বলুন কিংবা শুধু পেঁয়াজ দিয়ে মানে এঁচোড় বলুন, নিরামিষ বলুন, সবসময় তো খেতে ভালো লাগে না। ওই জন্য নানা রকম দিয়ে মানে ট্রাই করলে কীরকম খেতে হয় না হয়, সেই জন্য আমি আজকে করে দেখছি। আর মাংসটাও বাড়িতে ছিল, কিছু সলিড পিস মাংস বেঁচে গিয়েছিলো, সেই জন্য মাংসটা ছিল বলে আমি একটু বানিয়ে দেখছি। আর বাড়িতে এঁচোড়টাও ছিল। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতেও হয়েছে, কালারটা দেখুন। এরপর আমি ভাজা আলুগুলোও দিয়ে দিলাম।
আমার সুন্দরভাবে কষা হয়ে গেছে। এরপর আমি এবার জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে ফুটতে দিচ্ছি 10-15 মিনিট। সবই সেদ্ধ আছে, তবু এই জলটা শুকানোর জন্য কিছুটা। বন্ধুরা, আমার মাংস দিয়ে এঁচোড়ের তরকারি রেডি হয়ে গেছে। আর আমি এবার ঢেলে নেব। তার জন্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, উপর থেকে কিছুটা ঘি দিয়ে দিলাম, আর ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার নামিয়ে নেব। বন্ধুরা, গরমের দিনে তো প্রচুর এঁচোড় পাওয়া যায়। যখন এঁচোড় চিংড়ি, নিরামিষ এঁচোড় বা পেঁয়াজ দিয়ে এঁচোড় বা কোপ্তা রান্না করে আর খেয়ে ভালো লাগবে না, তখন মাংস দিয়ে একবার বানিয়ে ফেলুন এঁচোড় মাংস। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।